मना कर देने का বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন আছেন এবং তার সাথে সাথে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আছে। তো সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান জানিয়েছেন সারা ভারতবর্ষে যে সমস্ত মঠ মন্দির তীর্থক্ষেত্রগুলো আছে সেগুলোতে যাতে সমস্ত স্বচ্ছতা করি। তো সেই জন্য এই স্বচ্ছ তীর্থ কার্যক্রমের মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলো নীতি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নয়, তিনি কখন কী বলেন আমরা জানি না, কিন্তু আমরা যা বলি সেটা করি। আমরা মানুষের কাছে বলেছিলাম অযোধ্যাতে আমরা অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা করব, আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করেছি, আমাদের যে প্রতিশ্রুতি সেটা আমরা পালন করে দেখিয়েছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছে একটাও পালন করতে পারেনি। নমস্কার, দেখছেন এনএন বার্তা। এই মুহূর্তে এনএন বার্তা ক্যামেরার সামনে কাঁচরাপাড়া বিশ্ব সর্ববিদিত আছে সব জায়গা সারা বিশ্বে যেখানেই আছেন না কেন, আমরা যে কোনো মন্দির পরিসর আছে, মঠ আছে, মন্দির আছে, সর্বস্ব আধ্যাত্মিক পরিসরগুলো আমরা স্বচ্ছতা অভিযান করছি। কারণ আমাদের আরাধ্য দেবতা মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামী 22 জানুয়ারিতে আমাদের অযোধ্যা ধামে হচ্ছে। তো সেই উপলক্ষেই আমরা সমস্ত যারা সনাতনীরা আছে, হিন্দুত্ব যারা বিশ্বাস করি, তারা ভারতবর্ষে কোনায় কোনায় এবং প্রায় 55 দেশে সাড়ম্বরে আপনার মঠ মন্দির আর হিন্দুত্ব যেগুলো প্রতীক আছে সেখানে স্বচ্ছতা পাচ্ছেন। চারিদিকে যেভাবে দুর্নীতি করছে, ওদের মস্তিষ্ক মধ্যে দুর্নীতি চলে গেছে, ওরা ভালো কিছু দেখতে পারে না। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা অভিযান যে কারণেই হোক না কেন ওনাদের স্বাগত করা উচিত ছিল, কিন্তু তারা সেই স্বাগত করছে। আমরা মঠ মন্দির আধ্যাত্মিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, রাজনৈতিক বিষয়ের মধ্যে রাজনৈতিক আঙ্গনে আমরা তাদেরকে দুর্নীতি মুক্ত করার জন্য, বাংলাকে দুর্নীতি মুক্ত করার জন্য আমরা কিন্তু সর্বস্বভাবে ঝাঁপিয়ে যাব। আমরা এই পশ্চিমবঙ্গকে সেই পুরনো ঐতিহ্য আমরা ফিরিয়ে দেব। আপনার নাম? শৈলেন্দ্র সিং, সহসভাপতি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা।